ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন আনোয়ার হোসেন নামে আরেকজন। বুধবার রাত ৮টার কিছু পরে রাজধানীর বসুন্ধরা মার্কেটের পেছনে তেজতুরি বাজার এলাকায় অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা তাদের গুলি করে পালিয়ে যায়। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম জানান, স্টার কাবাবের পাশের গলিতে দুজনকে গুলি করা হয়। এতে মুসাব্বিরের পেটে ৩টি গুলিবিদ্ধ হয়। তাকে বিআরবি হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন, আর আহত আনোয়ারকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কারা মুসাব্বিরকে গুলি করেছে তা তদন্ত করছে পুলিশ। এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন সহকর্মী HM মেহেদী হাসান। মেহেদী, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এ বিষয়ে স্বজন বা পুলিশ কি বলছে? কারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এখনও সেটি তদন্তাধীন রয়েছে এবং তদন্তের আগে তো সেটি পুলিশ বলতে পারছে না। তবে পুলিশ কিংবা চিকিৎসক কারোই কিন্তু আমরা এখন পর্যন্ত আনুষ্ঠানিক বক্তব্য পাইনি যে যার উপর ভিত্তি করে আমরা একটি আনুষ্ঠানিক বলতে পারবো কারা হত্যা করেছে। তবে আমরা যতদূর জানতে পেরেছি যে যিনি হত্যার শিকার হয়েছেন ঢাকা মহানগর উত্তরের সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, তার যেই কদিন আগেই তিনি একটি ঝামেলায় জড়িয়েছেন এমনটা জানতে পেরেছি তার পরিবারের সাথে। সেই ঝামেলা থেকেও এই হত্যাকাণ্ড হয়েছে কিনা সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না। এখানে আমার তার ভাই রয়েছে, তার আপন ছোট ভাই রয়েছে, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব যে কখন আপনারা জানতে পারলেন এবং এই যে হত্যাকাণ্ডের পেছনে কোনো কি কারণ থাকতে পারে বলে আপনার মনে হয়? জি, জনাব তারেক রহমান সাহেব দেশে আসার পরে ওনার বিএনপির অবস্থানটা অনেকটা ভালো মনে হচ্ছে। কারণ এই জন্য কিনা ওনাকে বিএনপিটার একটু চাপে ফেলানোর জন্য উনি ওই মহল্লায় ওই থানাতে আপনার খুব ভালো একটা কর্মী ছিল। এর আগে খুব ভালোভাবেই উনি করছে। এখন এটাও হতে পারে বা অন্য কোনো কারণ হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে যে উনি দলীয়ভাবে অনেক দলকে ভালোবাসে, অনেক দলকে আগে রাখতেছে, এই জন্য হতে পারে দলটাকে একটু চাপে রাখার জন্য। আপনাদের পরিবারের মধ্যে বা কোনো ধরনের কোনো ঝামেলা ছিল কিনা? বা না, আমাদের পরিবার একদম শান্তিপ্রিয় পরিবার, একদম কোনো ঝামেলা ছিল না। আর আমি নিজে বাড়ির ভাড়া উঠাই, বড় ভাইয়ের যে পাওনা সেটা সঠিকভাবে বন্টন করে। আমাদের বাবা এখনো জীবিত। কোনো ধরনের ইঙ্গিত করেছিলেন কিনা যে কোনো ধরনের ঝামেলার আপনাদের কিছু বলেছেন? না, আমাদের কোনো ঝামেলার কথা বলে নাই। তবে বলছে যে সুনির্দিষ্ট একটা দলের নাম বলছে যে এরা চাচ্ছে আমাদের দল যেন ভালো না করে। এই দলে যারা একনিষ্ঠ কর্মী বা একনিষ্ঠ ভালোবাসা যারা মানুষ আছে তাদেরকে চাপে রাখার জন্য বিভিন্নভাবে কৌশল করতেছে। এটা বলছিল যে আমি জীবন মানে একটু চাপে আছি, আমারও ইয়ের মতন হইতে পারে, হাদির মতন একটা অবস্থা হইতে পারে। মামলার ব্যাপারটা তো আমি বলতে পারি না। আমার তো মুরব্বী আছে, আমার বাবা হায়াতে আছে, উনি সিদ্ধান্ত নেবে। তারপরে ওনার ওয়াইফ সুমি, উনি এটার ব্যাপারে করবে। শুনছিলেন তার আপন ছোট ভাই যিনি বলছিলেন যে এক ধরনের রাজনৈতিক কোন্দল থেকে এমনটা হতে পারে বলে তিনি শঙ্কা করছেন। এখন পর্যন্ত আমরা এখানে জরুরি বিভাগে রয়েছে ঢাকা মেডিকেলের। এখানে যিনি আহত অবস্থায় রয়েছেন, এখন তার চিকিৎসা চলছে। আরেকজন রয়েছিলেন তার কর্মী। তার পরিবারের সাথেও আমি কথা বলেছি, তিনিও যেটি জানিয়েছেন যে কারা এমনটি করেছে তারা জানেন না, তবে তারা সুষ্ঠু বিচার চান এবং পুলিশের পক্ষ থেকে যদি আনুষ্ঠানিক বক্তব্য আমরা সংগ্রহ করতে পারি সেক্ষেত্রে আমরা আপনার মাধ্যমে জানিয়ে দেব।